কাবিনটা তো অবশ্যই ভুয়া দেখেই তো নারী শিশু মামলাটা হয়েছে। আমি যদি কাবিনটা ভুয়া প্রেজেন্ট করে তার এগেনস্টে কিছু করতাম তাহলে তো সেই আইনি পদক্ষেপটা আগে নিয়ে তো আমার এগেনস্টে। আমি যেহেতু ভুয়া প্রমাণ পেয়েছি এবং প্রশাসন সেটা ভুয়া পেয়েছে দেখেই কিন্তু এই মামলার উদ্ভব হয়েছে, না হলে কিন্তু এই মামলাটা আসতো না। এই মামলাটার কারণটাই হয়েছে যে সে ভুয়া কাবিন দিয়ে আমার সাথে 4 বছর ধরে প্রতারণা করেছে এবং তার যখন ওই যে বাড়িটা আমি কোনোভাবেই দিলাম না, বাড়িটা দিয়ে দিলে কিন্তু আপনারা আমাকে আর দেখতেন না, আপনারা দেখতেন যে লায়লা মারা গেছে, লায়লার বাচ্চারা রাস্তায় পড়ে আছে। তো এই যখন বুঝে গেছে যে না সে আর দিবে না, তো তখনই সে চলে গেছে। তো 4টা বছর সে আমার সাথে প্রতারণা করে গেছে। ভুয়া কামিন যদি আমি আগে দিতাম তাহলে সে নিজেই বলতো, সে অনেক সংবাদ সম্মেলনে বলেছে লায়লা আমাকে আটকে রেখেছে, লায়লা আমাকে বাসায় আটকে রেখেছে, লায়লা আমার সাথে প্রতারণা করেছে, লায়লা আমাকে ফাঁদে রেখেছে। ফাঁদ যদি হতো তাহলে সে ওই ভুয়া কাবিননামা নিয়েই সে আইনের আশ্রয় নিত, কিন্তু সে তো কখনোই সেটা করেনি। আপু, আপনি যখন দেখেছেন যে আপনাকে ভুয়া কাবিননামা দিয়েছে, কাবিন যখন হয়েছে তখন তো আপনি জানেন যে কত লক্ষ টাকা কাবিন হয়েছিল, সেই বিষয়টা একটু বলবেন। 5 লক্ষ টাকার মনে হয় 5 লক্ষ 1 টাকার মনে হয় দেনমোহর একটা ছিল। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আপনি মামুনের জন্য 49 লক্ষ টাকা ঋণী হয়েছেন। অনেকেই প্রশ্ন তুলছে যে আপনি কোন জায়গা থেকে সেই টাকা লোন নিছেন? ব্যাংক থেকে অবশ্যই, যেহেতু লোন কোথা থেকে নেয়? ব্যাংক থেকে। আমি প্রায় 6টা ব্যাংক থেকে লোন নিয়েছি। আমার যেভাবে লোন প্রসেস সেভাবে আমি লোন নিয়েছি এবং এটার স্টেটমেন্ট এবং সব কিছুই আছে। যদি আমি কখনো আইনের আশ্রয় নেই তাহলে আমি তো আমার তো আপনারা দেখেছেন আজ পর্যন্ত আমি যে কয়টা কারণে আইনি আশ্রয় নিয়েছি সবগুলো কিন্তু প্রমাণিত হয়েছে। সে যে আমাকে হত্যার চেষ্টা করেছে সেটা কিন্তু প্রমাণিত হয়েছে এবং চার্জ গঠন হয়েছে। সে যে আমার সাথে প্রতারণা করেছে সেটাও কিন্তু প্রমাণিত হয়েছে। তো আমি যদি কখনো আমার আর্থিক ব্যাপারগুলো নিয়েও আমি আইনের আশ্রয় নিয়ে থাকি, সেটা প্রমাণ করার যথাযোগ্য কাগজপত্র সব কিছুই আমার কাছে আছে। আচ্ছা আপু, আমরা ফেসবুকে একাধিক পেজে বারবার একটি ভিডিও দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এক মিনিট নিতে পারছি মামুন সাহেব বলছেন তাকে দেখা যাচ্ছে তাকে হেনস্থা করানোর চেষ্টা করছেন। আসলে যেহেতু আপনি তার নামে মামলা করেছেন, এই কথা বলে সে আসলে তার ঢাল হিসেবে ব্যবহার করছে। এই কথা কেন, আরো অনেক মিথ্যা কথাই বলে ঢাল হিসেবে ব্যবহার করছে। এই যে একজন বাহিনীর প্রধানের সাথে যে ব্যাপারটা, সেটা তো আমি নানা ইন্টারভিউতে ক্লিয়ার করেছি যে সে যেহেতু আমার পেজ ডিসেবল করে দিয়েছিল, সেই কারণেই কিন্তু আমার সাইবার ক্রাইম অফিসে যাওয়া হয়েছিল। তো এখন সেটাকে উনি যদি মনে করেন যে এই ইস্যুতে তাকে নিজেকে ভালো সাজানোর জন্য, আমাকে খারাপ সাজানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া যায় এবং হয়তো সে রাজনৈতিক কোনো ব্যাপারও হয়তো করে ফেলতে পারে, তো এগুলো আসলে তার প্রতারণারই অংশ। আরেকটা প্রশ্ন করি, সেটা হলো যে ডিবি হারুনের যে মেয়ে লাগতো সমস্ত মেয়ে নাকি আপনি সাপ্লাই দিতেন, এই ধরনের কথা কিন্তু প্রিন্স যেমন ফলো করে এবং বিভিন্ন গণমাধ্যমে হেডলাইন হয়ে নিউজ হয়েছে। আসলে এর ব্যাখ্যা বা এর কতটুকু সত্যতা? এর কোনো রকম সত্যতা নাই। আপনারা যদি ইভেন আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কোনোদিন দেখেন, কোনোদিনও দেখবেন না যে আমার আশেপাশে কোনো মেয়ে আছে। হ্যাঁ, আপনারা যদি আমার ফোনটা চেক করেন, আমি তো আসলে এই ধরনের কোনো কিছুতেই নাই। যেহেতু সে এই ধরনের অ্যাক্টিভিটির সাথে নিজে জড়িত, সেই জন্য তার মাস্টার মাইন্ডে আসলে এই কথাটাই এসেছে যে ঠিক আছে লায়লাকে দিয়ে এটা করাবো। আপনারা প্রমাণ সার্চ করেন, করলেই পাবেন অবশ্যই। আপনি একটা অভিযোগ করেছিলেন যে মামুন আপনার পেটে লাথি দিয়ে আপনার বাচ্চা নষ্ট করেছে, এটা কতটুকু সত্য হলে এটা কখন ঘটেছিল? এটা ঘটেছিল, এটা অবশ্যই সত্যি। এটা আসলে মানুষের খুব কষ্টের একটা ব্যাপার। একটা মা হিসেবে মায়ের একটা খুব দুঃখের একটা ব্যাপার এবং কোনো মায়েরই এটা কাম্য না, একটা জীবনকে এভাবে নষ্ট করে দেওয়া। এটা হয়েছিল 2023 সালের ফেব্রুয়ারি মাসে। আমরা টেলিভিশনেও কিছু নিউজে দেখেছি যে একটা ভিডিও পাবলিশ হয়েছে প্রিন্স মামুনের বেবি 13-14 সেকেন্ড। আসলে মামুনের ডিটেইলস দেখা যাচ্ছে, আদৌ মামুনের নাকি অন্য কাজ আমি জানি না। আমি এটা বলতে পারি না এটা কার কি, এটা যাচাই বাছাই করার দায়িত্ব আসলে আমার না। কিন্তু আমি যতক্ষণে জানতে পেরেছি যে সে মাদকাসক্ত চরমভাবে এবং সে বিকৃত যৌনাচারে লিপ্ত এবং অসংখ্য নারীর সাথে সে শারীরিক সম্পর্ক করে আসতেছে, তো তখন থেকে আমি তাকে একটা ঘৃণিত পশুর চেয়েও খারাপ মনে করছি, কারণ পশুরাও এগুলো করে না।